হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আচ্ছা, আমি গুড ইভিনিং বললাম বটে, কিন্তু তোমরা যখন ভিডিওটা দেখবে তখন দিনের বেলাও হতে পারে, দুপুরবেলা হতে পারে। আমি আসলে সন্ধেবেলায় ভিডিওটা রেকর্ড করছি, তো সেই জন্য গুড ইভিনিং বললাম। তো আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব, ইংরেজির। বিষয়টা কি একটু সহজভাবে আগে তোমাদের বলে দিই। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমাদের যাদের মাতৃভাষা বাংলা, তাদের দেখবে যে আমরা কিন্তু স্থান কাল পাত্র ভেদে নিজেদের কথাও কিন্তু বিভিন্নভাবে বদল করে ফেলি। অর্থাৎ তুমি যখন তোমার বাড়ির লোকের সাথে কথা বলবে তখন দেখবে তোমরা একটা ধরনের ভাষায় কথা বলো। আবার তোমরা যখন বন্ধুদের মাঝখানে থাকো তখন দেখবে তোমরা এক ধরনের কথার ভাষা ব্যবহার করো। আবার তোমরা যখন স্কুলে, কলেজে অথবা অফিসে যাও তখন কিন্তু আরেক ধরনের ভাষা ব্যবহার করো। তো বাংলার মধ্যেই এরকম প্রচুর টোন রয়েছে আলাদা আলাদা। ধরো তুমি বাড়িতে রয়েছো বা বন্ধুদের মাঝে রয়েছো, তুমি একটা ঘর থেকে আরেকটা ঘরে যাবে, তুমি বন্ধুদের মাঝে রয়েছো। তো আরেকটা ঘরে ঢোকার আগে তোমরা বাংলায় কি বলো? যে আসছি ভাই, ভাই আসছি, এগুলো। এবং তোমরা যখন খেয়াল করো যে তোমরা কলেজে গেছো বা তোমরা স্কুলে বা অফিসে গেছো, তখন কোনো একটা রুমে ঢোকার আগে তোমরা কি বলো? বাংলায় যদি বলে থাকো তোমরা কিন্তু বলবে যে আমি কি আসতে পারি স্যার, কিংবা আমি কি আসতে পারি ম্যাডাম। তাহলে দেখো, বাংলাতেই বলছো কিন্তু বন্ধুদের সামনে তোমার কথার ভাষা আলাদা, এবং অফিসের বসের সামনে বা ম্যানেজারের সামনে তোমার কিন্তু কথার ভাষা আলাদা। তো ইংরেজিতেও সেরকম বিভিন্ন বিষয় রয়েছে। তো যেগুলো আমরা বাড়িতে ব্যবহার করব বা বন্ধুদের মাঝে ব্যবহার করব, সেই ধরনের ইংরেজিগুলোকে আমরা কিন্তু বলবো ইনফর্মাল ইংলিশ। আর যেগুলো আমরা স্কুলে, কলেজে অথবা অফিসে ব্যবহার করব, প্রফেশনালি ব্যবহার করব, সেই ধরনের ইংরেজিকে আমরা বলবো ফর্মাল ইংলিশ। তো চলো, এই ইনফর্মাল ইংলিশ ভার্সেস ফর্মাল ইংলিশের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। প্রায় 35টার কাছাকাছি আমরা শব্দ বা ওয়ার্ড লিখে ফেলেছি। আমি একদম বাচ্চাদের যেভাবে পড়াই, আমি তোমাদেরকে ঠিক সেভাবেই পড়াবো, বানান বলে বলে। তোমরা সাথে থেকো ভিডিওটা শেষ পর্যন্ত, এবং একটা খাতা পেন নিয়ে বসো, তোমরা লিখতে থাকো, তোমাদের কাজে লাগবে। তো প্রথম বাক্য দেখো, বাই মানে কেনা। এটা আমরা ফর্মাল ইংলিশে বলতে পারি পারচেজ। কি বলতে পারি? পারচেজ। PURCHASE, পারচেজ। আস্ক মানে জিজ্ঞাসা করা। এটাকে আমরা কিন্তু ফর্মাল ইংলিশে বলতে বা লিখতে পারি ইনকোয়ার। অর্থাৎ জিজ্ঞাসা করাকে আমরা এনকোয়ারি বা ইনকোয়ার বলতে পারি, INQUIRE। এছাড়াও গেট মানে পাওয়া, এটাকে আমরা গেটের বদলে বলতে পারি অবটেইন বা পাওয়া। এছাড়াও সাহায্য করা বা সাহায্য চাওয়া অর্থে আমরা হেল্প ব্যবহার করে থাকি। এই হেল্প এর পরিবর্তে আমরা কিন্তু ফর্মাল ইংলিশে বলতে অথবা লিখতে পারি অ্যাসিস্ট, ASSIST, অ্যাসিস্ট। এছাড়াও নিড অর্থাৎ দরকার, এই দরকারকে আমরা নিডের বদলে বলতে পারি রিকোয়ার, REQUIRE, রিকোয়ার। এছাড়াও আমরা শো অর্থাৎ দেখানোকে ফর্মাল ইংলিশে কিন্তু বলতে পারি ডেমনস্ট্রেট। ডেমনস্ট্রেট কথাটা তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় শুনে থাকবে। কোনো প্রজেক্ট ডেমনস্ট্রেট করতে হয়, তো সেই ডেমনস্ট্রেট হচ্ছে এটা, DEMONSTRATE, ডেমনস্ট্রেট। বলা, এই বলাকে আমরা টেল বলি। এই টেলের জায়গায় আমরা কিন্তু ফর্মাল ইংলিশে ইনফর্ম বলতে পারি, INFORM, ইনফর্ম। এছাড়াও শুরু করা অর্থে আমরা ফর্মাল ইংলিশে স্টার্টের বদলে বলতে পারি কমেন্টস। আমরা স্টার্টের বদলে বলতে পারি কমেন্টস, COMMENCE।
শেষ হয়ে যাওয়াকে এন্ডের বদলে আমরা ফর্মাল ইংলিশে বলতে পারি টার্মিনেট। দেখবে চাকরির ক্ষেত্রে কেউ যদি খুব খারাপ কাজ করে তাকে বলা হয় যে অফিস থেকে টার্মিনেট করে দিল বা টার্মিনেশনে পাঠালো, অর্থাৎ তার কেরিয়ার শেষ। এই শেষকে এন্ডের বদলে আমরা বলতে পারি টার্মিনেট, TERMINATE, টার্মিনেট। ফিক্স, কোনো কিছু ঠিক করা বা সমাধান করাকে আমরা ফিক্স বলি। এই ফিক্সকে কিন্তু ফর্মাল ইংলিশের ক্ষেত্রে ফর্মাল ইংলিশের ক্ষেত্রে কিন্তু আমরা রিপেয়ার বলতে পারি, রিপেয়ার, REPAIR, রিপেয়ার। এছাড়াও চেক, চেক করা, এই চেক করাকে চেকের বদলে আমরা ফর্মাল ইংলিশে বলতে পারি ভেরিফাই, অর্থাৎ যাচাই করা। এই যাচাই করাকে আমরা ভেরিফাই বলতে পারি, VERIFY। এছাড়া পছন্দ করা বা বেছে নেওয়া অর্থে আমরা চুজ ব্যবহার করে থাকি। এই চুজ না বলে তোমরা বলতে পারো সিলেক্ট, SELECT, সিলেক্ট। কিন্তু বা যদিও ইত্যাদি অর্থে আমরা বাট ব্যবহার করে থাকি কথার মধ্যে। তোমরা কিন্তু বাটের বদলে ফর্মাল ইংলিশের ক্ষেত্রে হাউএভার ব্যবহার করতে পারো। বদল অর্থে আমরা ইংরেজিতে ব্যবহার করি চেঞ্জ। এই চেঞ্জের পরিবর্তে তোমরা বলতে পারো অল্টার, ALTER, অল্টার। এছাড়াও আমরা বলি গো আপ, মানে কোনো কিছু বৃদ্ধি পাওয়াকে আমরা কিন্তু গো আপ বলি, যেটাকে ফর্মাল ইংলিশে আমরা বলতে পারি ইনক্রিজ, INCREASE, ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া। এবার হ্রাস পাওয়া, হ্রাস পাওয়াকে আমরা বলি গো ডাউন, কিন্তু গো ডাউনকে তোমরা ফর্মাল ইংলিশে বলতে পারো ডিক্রিজ, DECREASE, ডিক্রিজ অর্থাৎ হ্রাস পাওয়া। টক অ্যাবাউট মানে আলোচনা করা কোনো একটা বিষয় নিয়ে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু টক অ্যাবাউট কথাটা লিখি। এই টক অ্যাবাউটের বদলে তোমরা ফর্মাল ইংলিশে লিখতে পারো বা বলতে পারো ডিসকাস, DISCUSS, ডিসকাস। তো এরপরে আমরা কিপ বলি কাউকে আবার রেখে দেওয়া বা চালিয়ে যাওয়ার অর্থে আমরা কিপ ব্যবহার করে থাকি, যে চালিয়ে যাও, কিপ। এই কিপের বদলে আমরা ফর্মাল ইংলিশ কিন্তু রিটেইন বলতে পারি। দেখবে তোমরা যারা খেলা দেখো, IPL দেখো, কোনো প্লেয়ার যদি আগের বছরও একটি দলে থাকে, পরের বছরও সেই একই দলে থাকে, তখন আমরা বলি না যে এই প্লেয়ারটিকে এই পার্টিকুলার দলে রিটেন করে নিয়েছে। রিটেন মানে মানে ওভাবেই থাকা বা চালিয়ে যাওয়া। ইউজ, ব্যবহার কে আমরা ইউজ বলি। এই ইউজকে কিন্তু ফর্মাল ইংলিশে ইউটিলাইজ বলতে পারো, ইউটিলাইজ, UTILIZED, ইউটিলাইজ। এছাড়াও এনাফ, এই এনাফকে তোমরা ফর্মাল ইংলিশে বলতে পারো সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট অর্থাৎ যথেষ্ট, SUFFICIENT। এছাড়াও তোমরা ভুল অর্থে রং কথাটা ব্যবহার করো, রং নাম্বার। এই রং এর বদলে তোমরা ফর্মাল ইংলিশে বলতে পারো ইনকারেক্ট। তোমরা যখন বলো রং নাম্বার, তার বদলে তোমরা বলতে পারো ইনকারেক্ট নাম্বার, INCORRECT, ইনকারেক্ট। রাইট মানে সঠিক, রাইটের বদলে তোমরা ফর্মাল ইংলিশে বলতে পারো কারেক্ট, CORRECT, কারেক্ট। এছাড়াও বুক, এই বুকের বদলে তোমরা বলতে পারো রিজার্ভ, অর্থাৎ কোনো কিছু তোমাদের জন্য রিজার্ভ করে রাখা। আমরা বলি না যে বুক করে রাখা, এই বুকের বদলে তোমরা কিন্তু ফর্মাল ইংলিশে বলতে পারো রিজার্ভ, RESERVE, রিজার্ভ। ফ্রি মানে মুক্তি পাওয়া, মুক্তি দেওয়া ইত্যাদি অর্থে আমরা ফ্রি ব্যবহার করি। এই ফ্রি এর জায়গায় তোমরা বলতে পারো রিলিজ, RELEASE, রিলিজ। এরপর স্টপ, বন্ধ করা বা থামিয়ে দেওয়া অর্থে আমরা কিন্তু স্টপ ব্যবহার করি। তোমরা ফর্মাল ইংলিশের ক্ষেত্রে স্টপের বদলে সিজ ব্যবহার করতে পারো, সিজ,
CEASE, সিজ। এছাড়াও ট্রাই করা, এই ট্রাই এর বদলে তোমরা বলতে পারো অ্যাটেম্পট, ATTEMPT, অ্যাটেম্পট। এছাড়াও স্যাড, দুঃখ প্রকাশ করার ক্ষেত্রে আমরা স্যাড কথাটা ব্যবহার করে থাকি। তোমরা স্যাডের জায়গায় ফর্মাল ইংলিশে বলতে পারো আনহ্যাপি, UNHAPPY, আনহ্যাপি। ব্যাড না বলে তোমরা বলতে পারো নেগেটিভ, NEGATIVE, নেগেটিভ। গুড, ভালো অর্থে আমরা গুড ব্যবহার করি। গুডের জায়গায় তোমরা বলতে পারো পজিটিভ, POSITIV, পজিটিভ। এছাড়াও চিপ কথাটা ব্যবহার হয় সস্তা, বা তোমার পক্ষে যদি কোনো জিনিসের দাম কম হয়, তোমার মনে হয় সস্তায় পড়ছে, তো সেই জিনিসকে আমরা চিপ বলি, CHEAP, চিপ। এই চিপের বদলে তোমরা প্রফেশনাল ভাবে ফর্মাল ইংলিশে ইনএক্সপেন্সিভ বলতে পারো। ইনএক্সপেন্সিভ কথার অর্থ দামি নয় বা ওই সস্তা, INEXPENSIVE, এক্সপেন্সিভ। ইজি, সহজ অর্থে আমরা বলি ইজি না বলে তোমরা বলতে পারো সিম্পল, SIMPLE, সিম্পল। এরপরে আছে লিভ, চলে যাওয়া, ছেড়ে দেওয়া ইত্যাদি অর্থে আমরা লিভ ব্যবহার করে থাকি। তো সেই লিভের বদলে তোমরা বলতে পারো ডিপার্ট, DEPART, ডিপার্ট। কাজ বা পেশা তোমরা বলে থাকো জব, এই জবের বদলে তোমরা কিন্তু বলতে বা লিখতে পারো অকুপেশন, OCCUPATION, অকুপেশন। এছাড়াও পুরো বা সম্পূর্ণ অর্থে আমরা বলি হোল। এই হোল কথাটা একটা ইনফর্মাল ইংলিশের মধ্যে পড়ে। আর ফর্মাল ইংলিশ অর্থাৎ আমরা পেশাগত দিকে কিন্তু হোল না বলে এন্টায়ার ব্যবহার করতে পারি, এন্টায়ার, ENTIRE, এন্টায়ার। এছাড়াও খালি রয়েছে বা খালি অর্থে আমরা এমটি ব্যবহার করে থাকি, EMPTY, এমটি। এই এমটির জায়গায় কিন্তু আমরা বলতে অথবা লিখতে পারি ভ্যাকেন্ট, VACANT, ভ্যাকেন্ট। একই অর্থ, মানে খালি বা শূন্য। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। প্রায় 35টা শব্দ আমরা আলোচনা করলাম, যেগুলো আমরা ইনফর্মাল ইংলিশ থেকে ফর্মাল ইংলিশে কিভাবে কনভার্ট হয় সেগুলো আলোচনা করলাম। আশা করি তোমরা সকলে এগুলোকে লিখে রেখেছো, কারণ এই ভিডিওটা যদি কোনোদিন তোমাদের হাত থেকে হারিয়ে যায় তাহলে সেই খাতাটা, তোমার লেখা খাতাটা কিন্তু তোমার কাছে থেকে যাবে, যেখান থেকে তোমরা জিনিসটাকে মুখস্থ করে নিতে পারবে। তো চলো, এরকম নতুন নতুন ভিডিও আরো পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যতক্ষণ পর্যন্ত না নতুন ভিডিও আসছে ততক্ষণ পর্যন্ত সবাইকে গুড বাই, চলো টাটা।